দেখুন, মরদ লোকের মতন যখন জবান করেছি, কাড়াও কিনকে যাবে কি। আর যাই হোক, আমি যে মালিকের সাথে জড়া করি, মোটামুটি লড়াই করি শেষ করি। এই করুলাই হে করুলা এ ভাই কালা লাগাই মাথা খেয়া এই মান ভরে কারা লড়াই বলে নিয়েছি, যদি আমার কোনো ভুল ভ্রান্তি থাকে তো আমাকে সরাসরি কল করবে বা ওনার বাড়ি আমাকে যেতে বলবে, আমি যেতে রেডি আছি। ঠিক ঠিক। যদি কোনো দোষ হয়ে থাকে, কোনো দোষ হইন থাকে ঠিক। তো এরপর আমি তো আগেই দোষটা ধরুন ওর কাছে ক্ষমা চাই নিয়েছি। যদি কিছু থাকেই উনি আমাকে ডাকিবে, বলবে দেখি বলবে। আর তারপর উনি আমাকে ভালোভাবেই জানায়। এই মান ভরে কারা লড়াই সবার কাছে দাদা এই করুলাই হে করুলা এ ভাই কারা লাগাই মাথা খেয়া করুলাই হে করুলা এ ভাই কারা লাগাই মকর বাবুকে এটাতে কি মেসেজ দিতে চাইছে? উনি যাই হোক, মানে কি বলবো, মরদ লোকের মতন নাম দিয়েছে, এটা একটা বিশাল ব্যাপারই আছে। কেউ নাম দেয়, কেউ নাম দেয়নি। আরো দুবার বড় গেছে এর আগে। আর দুবার বড় গেছে। একবার চাঁদড়া ছিল আর একবার আপনার নলকুড়ি দিয়েছিল। তো নমস্কার দর্শক বন্ধুরা, আমি উত্তম আপনার আমি উত্তম ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেল তো দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম দৈনন্দিন আমাদের ভিডিও দেখার জন্য। তো যাই হোক, আজ ক্যামেরার সামনে আমি কোন মালিককে পেয়ে গেছি, আপনারা অবশ্যই দেখে চিনতেই পারছেন। তো এনার এই সাক্ষাৎকার পর্ব আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো এনার কাড়া এখন যাই হোক চাঁদড়া আসর যাচ্ছে কি না যাচ্ছে, চাঁদড়া আসর নিয়ে এনার বক্তব্য কি হচ্ছে, এবং আরো কোথাও কাড়া বড় যাচ্ছে নাকি, তার সমস্ত কিছু এই চ্যানেলের মাধ্যমে আমি তুলে ধরবো। যাই হোক, অনেকদিন আপডেট আসে না, আপনাদের মনে একটা কৌতূহল থাকবে যাই হোক কাড়া যাচ্ছে কি না যাচ্ছে, লড়াই সেখানে কিরকম কি হতে পারে, এখন কাড়ার বর্তমান প্রস্তুতি কেমন আছে, তার সমস্ত বিবরণ নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন, আমার পাশে মালিক রয়েছে, ওনার মুখ থেকে বিস্তারিতটা আর কি জানার চেষ্টা করছি। বুঝি, নমস্কার। নমস্কার। তো প্রথমে আপনার একবার নাম পরিচয় দিন। আমার নাম সুনীল সিং, গ্রাম গোলকেড্ডি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। যাই হোক, আপনার কাড়া তো চাঁদড়া আসরে ইয়ার পূর্বে দেখা গেছে বড় দিয়েছেন আপনি। হ্যাঁ, দিয়ে আনছে। যাই হোক, সেটা বড়াবাজার থানার সঙ্গে জড়ো কনফার্ম আপনি করেছেন হ্যাঁ। মকর মাঠ গমিকোচা। হ্যাঁ। যাই হোক, 1 নম্বরে ওইখানে আপনার কাড়া আছে। হ্যাঁ, 1 নম্বরে আছে। যাই হোক, তো ব্যাপার আছে এখন বর্তমানে প্রস্তুতি তাহলে কিরকম চলছে আপনার? প্রস্তুতি ধরুন এখন চাষবাসের দিন তো সেরকম একটা কিছু নাই। তো যাই হোক, আমাদের কাড়া যদি চামটাই থাকে না, ও তবু লড়াই আড্ডি দেখাবে, কোনো চাপ নেই। কোনো চাপ নেই। ঠিক ঠিক। তো যাই হোক, এখন জানতে চাইবে যে সেই আসরে আপনার কাড়া যাচ্ছে কি। দেখুন, মরদ লোকের মতন যখন জবান করেছি, কাড়াও কিনকে যাবে কি। আর যাই হোক, আমি যে মালিকের সাথে জড়া করি, মোটামুটি লড়াই করি শেষ করি, বুঝলেন। কারণ এটা তো কিছু ধরুন বন্ধুত্ব ভাবে লড়াই না। আর আপনি তো ইয়ার পূর্বে আরো যে লড়াই গিলা আমার গ্রামে ধরুন যেগুলা করে গেছে, আর জামালা গিলা করে গেছে, কই আমার বিরুদ্ধে তো তারা কিছু কোনোদিন আজ পর্যন্ত বলে নাই। তো অভিযোগও নাই। কারণ কেন অভিযোগ থাকবে, ধরুন বন্ধুত্ব সেইভাবে রাখতে হয়, বুঝলেন। এই যে ধরুন মকর বাবুর সাথে যে আমাদের জড়াটা কনফার্ম হয়েছে, আমি সেদিনেই ধরুন বলে নিয়েছি, যদি আমার কোনো ভুল ভ্রান্তি থাকে তো আমাকে সরাসরি কল করবে বা ওনার বাড়ি আমাকে যেতে বলবে, আমি যেতে রেডি আছি। ঠিক ঠিক। যদি কোনো দোষ হয়ে থাকে, কোনো দোষ হইন থাকে তো এরপর আমি তো আগেই দোষটা ধরুন ওর কাছে ক্ষমা চাই নিয়েছি। যদি কিছু থাকেই উনি আমাকে ডাকিবে, বলবে দেখি বলবে। আর তারপর উনি আমাকে ভালোভাবেই জানায়। বা এই যে বিধানদাও তো আমাকে জানে। সুনীল সিং মানে ওই কথা আর ক্লিয়ার ভজা ভজা করতে চাইনি কোনোদিন। তাহলে মোট কথা যে আপনার কাড়া ঘরে যায় যে কাড়া পৌঁছে, কাড়া পৌঁছিবে কি, আর পাবলিক লড়াই দুর্ধর্ষ ভাবে লড়াই দেখবে। কারণ ইয়ার পূর্বে ধরুন যে লড়াই লিয়া হয়েছিল বা যে জায়গায় জায়গায় নাম দেওয়া হয়েছিল, তখন তো বলেছিল কমেন্টে হজে বোঝে যে কাড়া লাগবে নাই, মাথা দিবে নাই, হ্যান নাই ত্যান নাই বলেই বা বলেও ছিল যে কাড়া সুনীল সিং এর লাগবে নাই, দেখেই পালাবে। কাড়া লাগবে মানে লাগবে, সে লাগবে মানে হাড্ডা হাড্ডি দেখার মতো লড়াই। হ্যাঁ, যদি আমার চামটাই থাকে না, ও হাড্ডা হাড্ডি লড়াই হবে। তারপর কাড়ালাই হার জিতে হবে, মানুষ লড়াই হোক না, সুনীল সিং হার জিতে হবে, সুনীল সিং হারবে নাই আর মকর বাবু হারবে নাই। আমরা সেই দাদা বন্ধু ভাবেই থাকি যাবো, কাড়ালা হারবে কেন? কাড়ালাই তাহলে যাই হোক, মেলাটা কতদিন আছে?
মেলাটা আপনার ওই ভাদ্রের 19 তারিখে রবিবার দিন পড়ছে। ভাদ্রের তো- 19 দিন রবিবার দিন পড়ছে। হ্যাঁ, তো যাই হোক, যিনারা সার্ভিস করে তাদের জন্য ফ্যাসিলিটি রয়ে গেল, কারণ রবিবার দিন তারাও পড়ছে। তারাও সেদিন সুযোগ সুবিধাটা পাইছে, রবিবার পড়িয়েছে। আমার দেখার একটা হ্যাঁ সম্পূর্ণ সুযোগ সুবিধা পাবে। হ্যাঁ, যাক, তো আপনার ব্যাপার আরো কোথাও কাড়া বড় আছে নাকি? না না বড় নাই, ওই অজয়দার মেলা দিয়ে যাবে, আমাদের ওইখানেই খেলা হবে। ওইখানে খেলার পর তখন ভাবা যাবে আর কি, কথা লিখবো না লিখবো। কোথা না লাগবে। তারপর দেখুন, বাইরে তো প্রতিবারে গেলে হবে না, আমার গ্রামও দেখতে হোক দু একবার, ও, কারণ আমার গ্রামেরও পাবলিকেরও, ধরো গ্রামের লোক গিলের হুম। দেখারও তো সব সুবিধা আছে। হয়তো এখন তো আপনার চাষের সময়, মানে ধান টান থাকবে হ্যাঁ। টাইম দিয়ে আপনাদের, যাই হোক যারা একটু চাষবাস ভালো হয়েছে, হ্যাঁ, ভালো হয়েছে, তাহলে লোকের ধান তো মারি দিবে, লোক না, হলে মারি দিয়ে হবে। কারণ কারো ক্ষতি করিয়ে যে মেলা তেলা করবো ওটা আমি চাইনি, কারণ হোক যাই হোক বছরে তো একবারই চাষ। হুম। তো আশা কিরকম লাগছে যে মকর বাবুর সঙ্গে আপনার খেলাটা কেমন হতে পারে? দেখুন খেলাটার কি বলে দিব, মানে হাড্ডাহাড্ডি, মানে হাড্ডাহাড্ডি হোক, দেখার যে খেলা দেখার মতনই হোক। হুম। আর যারা মনে আসবে না তারাই পুষতে হবে। দেখুন এটা কেউ আসবে নাই বলবেন নাই, ও যত কাজ ছাড়িয়ে চলে আসবে এই আশার এই আসরকে। মানে তাহলে লড়াইটা হবে কি? লড়াই হাড্ডাহাড্ডি লড়াই হবে কি, যাই হোক, মানে আপনার কাড়া যাবে মানে তো খেলা হবে কি? খেলা হবে কি, আর না যাওয়ার কোনো ওটা প্রশ্নই উঠে না। না না না। কাড়া যখন কথা দিয়েছেন তখন মাথা দিয়েছেন। দেখুন ইয়ার পূর্বে যে লড়াই গুলা হয়েছে, ঝমঝম জল পড়িয়েছে, হুম। দু একটা বাজিও পড়িয়েছে বাজি, মাঝে গিলে, বাজি। বুঝলে, তাতেও আমি কাড়া ছাড়ি দিয়েছি। আরে বাবু কাড়া গেলে হার জিত হবে, হ্যাঁ, সুনীল সিংহ হারবে নাই, আর ওই যে মকর বাবুর সাথে জড়া হয়েছে হুম। উনিও হারবে নাই। আমরা সেই দাদা বন্ধু হবে, গল্প সল্প সবই হবে। আর ইয়ার পূর্বে যে মালিক গিলার সাথে লড়াই হয়েছে, হুম, আপনি জিজ্ঞাসা করে নিবেন না কোনোদিন, হুম, হয়তো সাক্ষাৎকার আসবে কি হুম, ওনারা, আসবে কি? তো আমার ব্যাপারে দু এক কথা খারাপ মন্তব্য বলবেন না ওদের সামনে, দেখবেন ওনারা কি বলে। ঠিক ঠিক। যে ব্যাপার হচ্ছে আপনার কাড়াটা কতবার আপনার হাতে আছে খেললে তাহলে? এইটা নিয়ে আপনার মনে হচ্ছে 4বারে চলছে, চার মানে 4বারে চলবে, চলবে। 3বার হয়েছে অলরেডি, আর এইটাই 4ই চলছে। এটা চারে চলবে, হুম, মানে চামড়ায় চারে পড়বে। 4ই। এর আগেও তো আপনি চামড়ায় বড় দিয়েছিলেন। আগে আরো 2-3 জায়গায় ছিল, এই ধরুন নলকুড়িয়ে ছিল 1 নম্বরে, ওগুলোও জোড়া হয় নাই, খিলি গেছে, খেলি গেছে কেন? চান্দড়াতেও খিলি গেছে। না, খেলি কেন পারেন না? ট্রেক্টর তো দমে কি? বাঘ রতে না দুধটা নিয়ে ডাকাটা কি করি জানিবে, সেই বাবার মালিক গিলা হওয়া চাইতেও লাগাবা। লাগাবা সেইভাবে মালিক পান নাই বলেই নাই, জোড়াটা হয়নি। জোড়া হইয়া অনেক অনেক সময় হয় নাই, সেটা বড় কথা লয়। হ্যাঁ, কিন্তু এবারে হয়েছে যখন এবারে হয়েছে মানে, খেলাটা যাই হোক চাষটাও হোক ভালো। চেষ্টা হোক ভালো। হ্যাঁ। যাক, তো কখন মোটামুটি দর্শক বন্ধুরা কোথায় আপনার খেলা দেখতে পাবে ওইখানে? ওখানে ধরুন মোটামুটি 10টা থেকে 10:30টার মধ্যেই। 10টা থেকে 10:30টার মধ্যে। হ্যাঁ, যাক, মানে স্থানটা তো চামড়া চামড়া। কোন আসরে আপনাকে আছে? ওই যেটা আপনার বনমালী বাবু লড়াই গেছে ওই আসরে, যেটা অজয়দের আসরটা হয় ওইখানে, ওইখানে ওই আসরে, ওই আসরে। মানে ওই আসরেই তাহলে হবে। হ্যাঁ হ্যাঁ। ঠিক ঠিক। তো যাই হোক, কাড়া তাহলে আপনার মোটামুটি কতদিন আগে তাহলে পৌঁছাচ্ছেন কাড়া? দেখুন ওটা এখন এই চাষবাসের দিন চলছে, ওটা ঠিক সঠিককে বলতে পারছি না। ঠিক, তবে কাড়া পৌঁছবে। কাড়া পৌঁছিবে নাকি দর্শক বন্ধুরা এটা একটা আফসোস ছিল যে কাড়াটা যাচ্ছে না না শুনে? না, কাড়া যাবে কি, জবানে যখন ধরুন হয়েছে, হ্যাঁ, কাড়া ওখানে পৌঁছিবে কি, উপস্থিত হবে কি। আর খেলাটাও দেখান দিবে। খেলা সেটা আপনাকে কি বলবো, ওটা তো আর আমি নিজে নিজে বললে হবে না। হ্যাঁ, ওটা সেটা- সেইখান দেখে নিয়ে সেইখানে দর্শক দেখে নিয়ে বন্ধুরা বলা বিচার যায়। করবে। হ্যাঁ, যাক, মকর বাবুকে এটাতে কি মেসেজ দিতে চাইছে? উনি যাই হোক, মানে কি বলবো, মরদ লোকের মতন নাম দিয়েছে, হুম, এটা একটা বিশাল ব্যাপারই আছে। কেউ নাম দেয়, কেউ নাম দেয়নি, আরো দুবার বড় গেছে এর আগে। আর দুবার দুবার হ্যাঁ দুবার বড় গেছে, একবার চাঁদড়া ছিল আর একবার আপনার নলকুড়ি দিয়েছিল। হ্যাঁ, আপনার হাতে আছে, হ্যাঁ, সেখানেও নাম পড়ে না। নাই পড়ে। যাই হোক, এখানে নাম দিয়েছে সেই হিসাবে আপনারও তো সঙ্গে সঙ্গে জোড়াটা কনফার্ম করে দিয়েছে। হ্যাঁ, সেটাও মানে কি বলবো, ওই সেটিং করি নাই, মানে আয় রাখিয়ে হ্যাঁ, আরো বলে দেখি যদি আরো ওনার থেকে ভালো কেউ আছে, তো দেখলাম ইনার থেকে ভালো আর কেউ নাই। তার আগে তো একটা নাম পড়েছিল ঝাড়খণ্ড থেকে। হ্যাঁ, ঝাড়খণ্ড থেকে দিয়েছিল ওই আপনার লম্বধর মাহাতো। ঠিক ঠিক। তাই উহার থেকে এটা ভালো পালে। হ্যাঁ, ধরুন এটা তো দুবার তো জিতেও ওঠে, 2-4বার এখানে ওখানে, ওটা সবাই পাবলিক জানে, সেটা আমি আর বলে দিলে হবে না, হুম, যে জোড়াটা কেমন নিয়েছে ঠিক ঠিক। যাই হোক, সেই হিসাবে ইনাকেই জোড়াটা আপনারা কনফার্ম কনফার্ম করে দেওয়া হয়েছে।
যাই হোক ওনার সঙ্গে তো আশা করি এখন যোগাযোগ আপনার চলছে, হ্যাঁ যোগাযোগ গল্প হয় মাঝে মাঝে। মাঝে মাঝে হয়। যাই হোক তাহলে সেই আসার বন্ধুত্বপূর্ণ ভাবে একটা লড়াইয়ের চেষ্টা হ্যাঁ করছে, ভালোভাবে যেমন খেলাটাও পাওয়া যায় হ্যাঁ এবং দর্শক বন্ধুরা যেমন ভালোভাবে দেখতে পায় সেই চেষ্টাটা আপনারাও রাখবেন। হ্যাঁ। কারণ বাঁশের বেড়া তারা হালকা হালকি ভাঙা ভাঙি একটা প্রবলেম থেকেই যায়। না না এবারে বেড়া ডবল থাকবে, কারণ ওনাদের মেলায় ডবল বেড়া থাকেই তো, চাঁদড়ে থাকে, ডবল বেড়া থাকে, তবে কিন্তু পাতর নাই তো, ফাবড়াতে পারি। ফাবড়াতে পাইব না। তো পাতর যদি নিয়ে আসে বা ফাবড়া ফাবড়ি করে, হ্যাঁ দুটা পকেটে ধরে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, যদি প্রাকৃতিক আসে তো হ্যাঁ। নাই ব্যাপার সেই হিসাবে। আর না হলে 20 টাকার বোতলে তো পাওয়াইছে, ওগুলো কিনে কিনে ফাবড়াবে আর কি। পয়সা লাগবে কিন্তু। অত লাগলে কি হবে, ওগুলো আমার যারা কাড়ালা লাগাবে পরে খাবে জলটা। হ্যাঁ, সুযোগ সুবিধা একটা আলাদা হ্যাঁ। থাকবে। তো যাই হোক দর্শক বন্ধুরা, আমি আর ভিডিও বেশি লম্বা করছি নাই, এইখানে শেষ করছি। এরপর চলুন কাড়াটি এখন দেখতে থাকুন কিরকম আছে। নমস্কার। এই পুরুলিয়াই হে পুরুলিয়া এ ভাই কারা